চীন যেন গ্রিনল্যান্ড দখল নিতে না পারে সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ওই ভূখণ্ড নিজের মালিকানায় নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোনো ভূখণ্ড শুধু লিজ নিয়ে রক্ষা করা যায় না, মালিকানায় থাকতে হয়। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার জব্দের ঘটনাকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ এক সপ্তাহের নৌমহড়ায় অংশ নিতে দক্ষিণ আফ্রিকার পানিসীমায় পৌঁছেছে। ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার হামলার কারণে বাসিন্দাদের রাজধানী ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো। এরপরেই জাতিসংঘ সোমবার ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসবে বলে জানিয়েছে। চলমান সরকার বিরোধী বিক্ষোভের মুখেও ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ট্রাম্পের হাত রক্তে রাঙা। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ভিক্টোরিয়ায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। শতাধিক বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েকটি শহরে ঘরবাড়ি ধ্বংস হয়েছে। 25 বছর ধরে আলোচনার পর দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে মার্কাসুর বাণিজ্য জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে খুঁটিনাটি আলোচনা শেষে চুক্তিটি চূড়ান্ত করা হয়। কূটনৈতিকভাবে মার্কিন আগ্রাসন মোকাবেলার অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এক বিবৃতিতে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে কারাকাস। অধিকৃত পশ্চিম তীর এবং জেরুসালেম থেকে এই বছরের প্রথম সপ্তাহে 150 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। আটকের মধ্যে 5 জন নারী এবং 8 শিশু রয়েছে। সেই সাথে আছেন সাংবাদিক ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকজন নারী। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। গত অক্টোবরে দেশটিতে দায়িত্ব নেওয়ার পর বর্তমান মন্ত্রিসভায় তার জনপ্রিয়তা প্রায় 70% বলে জরিপে উঠে এসেছে। ফিলিপাইনের সেবু সিটিতে একটি ল্যান্ডফিলে আবর্জনার বিশাল স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান চললেও এখনও 34 জন নিখোঁজ রয়েছেন।